2/9 হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তাহলে আলফা আলফা স্কয়ারের মাঝখানে ডট চিহ্ন দিলাম, তাহলে গুণফল। গুণফল বের করার নিয়ম কি? ধ্রুব পদকে x স্কয়ার সহগ দ্বারা ভাগ করতে হয়। তাহলে -p + 2 কে x স্কয়ারের সহগ 27 দ্বারা ভাগ করলাম। আলফা আলফা স্কয়ার গুণ করলে কি হয়? আলফা কিউব। তাহলে -p + 2/27 টাকে লিখলাম। এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নং হতে পাই। তাহলে এখানে আলফা প্লাস আলফা স্কয়ার সমান মাইনাস কত আছে? 2/9। তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার সমান -2/9। আমরা মান জানি কিউবে, তাহলে উভয় পাশে বর্গ করব না কিউব করব? হ্যাঁ, ঘন করব। তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার উপরে ঘন করলাম, -2/9 এর উপরেও ঘন করলাম। সাইড নোট দিলাম ঘন করে। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র, তাহলে a কিউব প্লাস b তারপরে কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আচ্ছা, পাওয়ার বিজোড় সংখ্যা এই জন্য মাইনাস থেকেই গেল। এই কিউবটা 2 এর উপর দিলে 8 হয়, এই কিউবটা 9 এর উপর দিলে 9 এর উপর কিউব মানে 729। 3টা 9 গুণ করলে 729 হয়। আলফা কিউব আছে লিখলাম। এই হোল স্কয়ারটা কিউবের জায়গায় নেব, কিউবটাকে হোল স্কয়ারের জায়গায় নিলাম। আমরা কিউবের মান জানি, এই জন্য এমনটা করলাম। আলফা আলফা স্কয়ার গুণ করলে আলফা কিউব হয়। আলফা প্লাস আলফা স্কয়ার আছে লিখলাম, -8/729 আছে লিখলাম। এখানে আলফা কিউবের মান আমরা জানি -p + 2/27। আলফা কিউবের মান জানি -p + 2/27। উপরে হোল স্কয়ার আছে, সেকেন্ড বন্ধনী ক্লোজ করি, উপরে হোল স্কয়ার দিলাম। 3 ইনটু আলফা কিউবের মান হলো -p + 2/27 আর আলফা প্লাস আলফা স্কয়ারের মান হলো -2/9। আর ওই পাশে যা আছে লিখলাম, 8/729 যা আছে লিখলাম। আচ্ছা, -p এর সাথে গুণ করে দেব, -2 এর সাথে গুণ করে দেব, তাহলে -p - 2/27 হচ্ছে। পাওয়ার জোড় সংখ্যা এই জন্য মাইনাস তো বাদ হয়ে যাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ k স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই হোল স্কয়ার 27 এর উপরে দিলে 27 উপর হোল স্কয়ার মানে 2টা 27 গুণ করলে 729 হয়। এই 3 আর 27 এর মধ্যে কাটাকাটি করলে 9 হয়। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে আমরা জানি প্লাস হয়ে যায়। তাহলে এই 2টা p এর সাথে গুণ করলে 2p, এই 2টা 2 এর সাথে গুণ করলে 4, তাহলে 2p + 4। আর নিচে যে 9 থাকে, এই 9 থাকে, 9 9 গুণ করলে 81 হয়। আর -8/729 বাম পাশের থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যায়। তাহলে 8/729। এখন সবচেয়ে বড় মানটা হলো 729, সেই জন্য 729 লসাগু নিলাম। 729 কে 27 দ্বারা ভাগ করবা, 27 হবে। 27 - 3 সাথে গুণ করলে -27p, 27 - 2 সাথে গুণ করলে 27 × 2 = 54। 729 কে 729 দ্বারা ভাগ করো, কেটে দাও, সেম জিনিস। তাহলে p স্কয়ার প্লাস 2 × 4, 4p প্লাস 2 × 4। 729 কি 81 দ্বারা ভাগ করলে 9 হয়। 9 2p এর সাথে গুণ করলে 9 × 2 = 18p, 9 4 এর সাথে গুণ করলে 4 × 9 = 36। 729 কে 729 দ্বারা ভাগ করো, কেটে দেয়, থাকে 8। এখন এই নিচের এই মানটা 0 এর সাথে আড়াইভাবে গুণ করলে 0 হয়ে যায়, তার মানে উপরে যা আছে সেটা সমান 0 লেখা যায়। পি স্কয়ারটা আগে লিখলাম,
এই 4p আর এই 18p যোগ করলে হলো 22p হয়। 22p মাইনাস 27p থেকে বাদ দিলে মাইনাস 5p হয়। এই 8 আর 36 যোগ করলে 44, 44 সাথে এই 60 যোগ করলে 48, 48 মাইনাস 54 থেকে বাদ দিলে মাইনাস 6 হয়। মিডল টার্ম করব, p স্কয়ার মাইনাস 6p প্লাস p মাইনাস 6 সমান 0 লিখলাম। p স্কয়ার আছে লিখছি, মাইনাস 6 আছে লিখছি, মাইনাস 6p থেকে প্লাস p বাদ দিলে মাইনাস 5p হয় আমরা জানি, তাই না? 3 দুগুণ 6 অর্থাৎ মাইনাস 2p আর মাইনাস 3p, তাই না? হ্যাঁ, ওটা করতে গেলেও হবে না হয়তো বা, না ওটা হবে না, ওটা হবে না। কি কারণে? মনে করো মিডল টার্মের নিয়মটা হলো এমন যে এখন মাইনাস 5p কে যদি ভাঙি, মাইনাস 2p মাইনাস 3p, ঠিক আছে, যোগ করলে মাইনাস 5p হয়, কিন্তু এই দুটো সংখ্যা গুণ করলে 6p স্কয়ার হয়। 6p স্কয়ার হবে না, কিন্তু এই মাইনাস 6 আর p স্কয়ার গুণ করলে মাইনাস 6p স্কয়ার, কিন্তু এখানে প্লাস 6p স্কয়ার হবে না, এই জন্য হবে না। মিডল টার্মের এক্সাক্ট নিয়ম হলো এমন দুইটা সংখ্যা যোগ বিয়োগ করতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়, আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে প্রথমটা আর লাস্টেরটার গুণফলের সমান হয়। কি বললাম? মিডল টার্মের এক্সাক্ট নিয়ম হলো এমন দুইটা সংখ্যা নিতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়, যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়, আবার ওই দুইটা সংখ্যা যদি গুণ করা যায় প্রথমটা লাস্টেরটার গুণফলের সমান হয়। মাইনাস 6p আর p গুণ করলে মাইনাস 6p স্কয়ার হয় না? এই মাইনাস 6 আর p স্কয়ার গুণ করলে মাইনাস 6p স্কয়ার হয়, আবার এই মাইনাস 6p আর p গুণ করলে মাইনাস 6p স্কয়ার হয় না? আবার এটা থেকে এটা বিয়োগ করলে আবার মাঝখানেরটা সমান হয়, কিন্তু মাইনাস 2p আর মাইনাস 3p গুণ করলে প্লাস 6p স্কয়ার হবে না, কিন্তু মাইনাস 6p স্কয়ার তো হয় না, তাই না? এই জন্য ওটা নেওয়া যাবে না। এই জোড়ার মধ্যে p কমন যায়, তাহলে p মাইনাস 6 থাকে, আর এই জোড়ার মধ্যে কোনো কিছু কমন যায় না, তার মানে 1, তাহলে p মাইনাস 6 থাকে, তাহলে p মাইনাস 6 এক জোড়া, তাহলে এক জোড়া থেকে একটা p মাইনাস 6 নিলাম, আর p আর প্লাস 1 আছে লিখলাম। তাহলে আলাদাভাবে আমরা কি লিখতে পারি? হয় p মাইনাস 6 সমান 0, অথবা p প্লাস 1 সমান কি হবে? 0। তাহলে মাইনাস 6 ওই পাশে গেলে প্লাস 6, প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস 1, তাহলে p মান 6 অথবা মাইনাস 1 তুলে নাও।